السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومشوقنا ومرشدنا ووصلتنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. صدق الله العظيم وصدق رسوله النبي وحبيب الكريم. إلى تلاقى وفي شان حبيبه ومحبوبه ومشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. একটু মহব্বতে জিকির করতে হবে, কেননা আপনার আমার নবী রাহমাতুল আলামিন যেদিন এই পৃথিবীর জমিনে আগমন করেছিলেন, সেই দিন পৃথিবীর জমিনে আসার সাথে সাথে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানে শেষ না,
এই ইসলামকে কায়েম, ইসলামকে প্রচার করার জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন 313টি যুদ্ধ করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার বাবা জন্ম আমাদেরকে দিয়েছে, বাবার সমকক্ষ কেউ হবে না, কিন্তু এক্সাম্পল বোঝানোর জন্য বলছি, বাবার সমকক্ষে কেউ হবে না, কিন্তু আপনার আমার জন্য বাবা জিহাদ করে নাই, করছে করে নাই। এমন এক নবী পাইলাম যেই নবীর মহব্বতে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগি গুনাহ থেকে 10টি গুনাহ কেটে দেয়। যদি বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পাইলাম একবার দুরূদ শরীফ পড়ার কারণে 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত 10টা বর্ষিত হয়। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষদেরকে জাগায় দেয়, বলে দেয় যে আমার হাবিবর মহব্বতে দুনিয়ার কেউ যদি দিনে রাইতে, আমরা তো মনে করুন পাঁচবার নামাজ পড়ি, 5বার আল্লাহরে ডাকি, আল্লাহ বলেন আমি এমন একজন নবী পৃথিবীর জমিনে প্রেরণ করেছি যেই নবীর শানমান, যেই নবীর মহব্বত আমি এবং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দিনে রাইতে 24টি ঘন্টা ওই নবীর উপর দুরূদ পড়তে থাকি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ বলেন দুনিয়াতে যদি নাই ডাকে কোনো কিছু যায় আসে। আজকে আমাদের সমাজে কিছু কিছু এলাকা, আমি যে এলাকা ছিলাম মৌলভীবাজার কমলগঞ্জে, অনেক যুদ্ধ করেছি, অনেকবার আমার উপরে হামলা হয়েছে। যাই হোক, এই মিলাদের ক্যাম্প করলে বলে অনেক সমস্যা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা বলেন যে বাবা আমাকে জন্ম দিয়েছে সেই বাবার পরিচয় দেওয়া কি আমাদের অপরাধ? কি বলেন? যার কারণে পৃথিবীর জমিনে আসলাম, ওরে আল্লাহর গোলাম নবী আসেন, যার কারণে পৃথিবীর জমিনে আসলাম, সুন্দর পৃথিবী চোখ দিয়ে দেখলাম, পৃথিবীটা ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু আল্লাহ এই পৃথিবীর মধ্যে কত নমুনার মানুষ সৃষ্টি করছে। কেউ রে আল্লাহ চোখ দেয় নাই, কেউ রে আল্লাহ হাত দেয় নাই, কেউ রে আল্লাহ পা দেয় নাই। একটা দিন আল্লাহর কসম খায়া বললেন মুসলমান, আল্লাহর গোলাম নবীরা আসে, একটা দিন চিন্তা করছেন আল্লাহ তো আমার সারাটা বডি কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়া সৃষ্টি করেছে, এমন কি আল্লাহ আমাকে চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, মুখ দিয়েছে, একটা খুদ দেয় নাই। কিন্তু এমন মানুষ আছে, কুতুওয়ালা মানুষ, চোখ নাই, পাও নাই, হাত নাই, কিন্তু একটা বাজে ব্যক্তি যদি একবার চিন্তা করতো, গো আল্লাহ যদি আমাকে যদি একটা পতঙ্গ না দিতা, কত কিছু হইল নে, কত কষ্ট হইল নে, কত লাঞ্ছনা বঞ্চনা হইল নে, কত মানুষ অপমান করল নে। একবার চিন্তা করো রে আল্লাহর গোলাম নবীরা আসে, ওই নবীর মহব্বত রাখবেন। ওই নবীর মহব্বত ছাড়া হাসরের ময়দানে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর জন্য ওই নবী পাকের মহব্বত আমরা একটু দূর করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জগত পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, মাবুদ আসে নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাসাইন শহীদ জওহর খাইয়া, হুসাইন শহীদ কারবালা, হরে জয় নালা বেদিন বন্দি রইলেন।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বাবার সমবয়সী মুরব্বি বাবারা, আমার সমবয়সী যুবক বন্ধুরা, ছোট ছোট সোনামণিরা, পর্দার আড়ালের আমার অবলবাস্য বলবা পর্দা নিশি মা ও বোনেরা, আপনাদের খিদমত মোবারকে, মুহররম মাসের প্রথম জুমা মোবারকে আমি গুনাহগারের পক্ষ থেকে ইসলামিক শুভেচ্ছা ও তার সাথে সাথে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নেই যে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ পাকের ঘর মসজিদ পর্যন্ত আসার বসার যে আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করে দিয়েছেন, এই জন্য মনটাকে নরম করে নবী পাকের মহব্বতে একবার উচ্চ আকারে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আপনারা জানেন মুহররম মাসে খারবালার প্রান্তরে নবীর আওলাদ, নবীর আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঅন্যায়ভাবে বেবিচার করে আমাদের উপরে আবার দোষটা দিয়ে গেছে। যেটা বলে না নাউজুবিল্লাহ। যাই হোক, ওই বিষয়টা আলোচনা ইনশাআল্লাহ আমি জুমাবারে করব। যেহেতু গেছে জুমাবারের আয়াতগুলা কিন্তু আমি শুধু আংশিক বলছি, আয়াতের অর্থ বলার সুযোগ পাইনি। ওই আয়াতের দিকে লক্ষ্য করে একটু আলোচনা করব। তার আগে যেন আমি সহ আপনাদেরকে যেন আল্লাহ পাকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, মুরব্বি বাবারা, যুবক বন্ধুরা, পর্দার নিশি মা বোনেরা, একটু কান দিয়ে শুনে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আপনাকে আমাকে কতখান মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া ইসলামের মধ্যে ঢুকে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে তো মুসলমানের ছেলে ডাকতে পারত, মুসলমান ডাকতে পারত। আল্লাহ চাইলে হে আমার বান্দা বলে ডাকতে পারত।
আল্লাহ চাইলে হে আমার গোলাম বলে রাখতে পারত। আপনাকে আমাকে আল্লাহ কত ইজ্জতি বানাইছেন একমাত্র হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবীজির উসিলা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে কিনা নাই? এই মৌলভীবাজার কমলগঞ্জে যখন মাহফিলে যাইতাম, কিন্তু এগুলা বললে কিন্তু আমাকে টিকেট শেষ, সময় শেষ। নবী পাকের মহব্বত ছাড়া কোনো কিছু হবে না। কিন্তু আল্লাহ জানায়া দিলে, ও ইমানদার, আল্লাহর গোলাম, নবীর আশিক, আল্লাহ হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণ কাফা ইসলামের মধ্যে ঢুকে যাও। তাইলে আমরা প্রশ্ন করি, আল্লাহ আপনি বলছেন আমরা কাফা ইসলামের মধ্যে ঢুকে যাইতাম গো আল্লাহ, কিন্তু পরিপূর্ণভাবে যখন আমরা ইসলামের মধ্যে ঢুকে যাব তাইলে আমরা কি লাভ হবে? যদি বলেন না সুবহানাল্লাহ। আমরা লাভ চাই না লস চাই? আমরা শুধু লাভ চাই, লসের দিকে আমরা কেউ না, শুধু লাভ, লাভের লাভ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম গিয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, একজন ইমানদারের ইমানের কতটুকু দাবি আছে? জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন ইমানদারের ইমানের দাবি কতটুকু আছে? আপনারা আমার নবী রাহমাতুল লিল আলামিন দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবীরা আমার আরজি রাখলো, ইয়া নবী মাফ করবা, রাহমাতুল লিল আলামিন আল্লাহর পয়গম্বর, আমি ওই কথা বলতে আপনার চোখে কোনো পানি ছিল না, যে এই মুহূর্তে কথাটা বললাম সাথে সাথে আপনার চোখের দিকে পানি পেয়ে আসলো কেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কইও, সাহাবীরা রে, একজন ইমানদারের ইমানের দাবি আমি মুখ দিয়া কি বলবো? যদি বলেন সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকার মধ্যে আসছে, একজন ইমানদারের ইমানের দাবি, একজন ইমানদার দুনিয়া টাকা সত্ত্বে দুনিয়া কোনদিন কিয়ামত হইতো না। এখন বুঝুক আছে, একজন ইমানদার দুনিয়ার টাকা সত্ত্বে দুনিয়া কিয়ামত হইতো না, তাইলে একজন ইমানদারের ইমানের দাবি কতটুকু? আজকে আমরা নিজে ইমানদারের দাবি, ইমানদারের দাবি প্রকাশ করতে আমরা ভয় পাই, কারণ আমরা তো নাই কিছু। মানুষে কয় না যে খালি বড়া কলসে লড়ে না, খালি কলসে খালি লড়ে। খালি আমরা, আপনারা আবার রাগ করে না, এই যে মৌলভীবাজার ওদিকে আপনার খালি মেসা কখনোর বদনাম, মেসার কোন দিকে গেল যাবে না। অথচ আপনারা ইজ্জত আল্লাহ দিচ্ছেন না, আপনারা মেসা বলে কোনদিন ইজ্জত করছেন নি, কোনদিন তো করছেন না। কিতা করছেন? ইজ্জত এবং সালাম করছেন। কিন্তু আমরা এখানে মেসা বলে টুটি করার চেষ্টা করি, এটা হলো আমাদের খাইসিয়ত বা অভ্যাস। বা অনেক সময় আমি একটু বলছিস ভাবে কথা কই, যে কোনো মানুষ ভুল করতে পারে, ভুলের ভিতরে আমরা ভুলের বাহিরে নাই, আমরা ভুলের ভিতরে। মুসলমান হিসাবে করণীয় এবং কর্তব্য অন্য কাউকে তার কুষ্টা না শোনাইয়া না দেখাইয়া তুমি ডাইরেক্ট আইয়া ওই বাইকটার মিট করে লাও, আর যে ভাই ও রাস্তা বাড়া নাই, ও রাস্তা বাড়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সঠিক পথে আমরা আসতে সময় যায় না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহি ওয়া আলা সামঈহি ওয়া আলা আবসারিহি বিগশাওয়া ওয়া লাকুম আযাবুন আযীম। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, যাদের মোহরকে আমি আল্লাহ মারব না, ততক্ষণ পর্যন্ত এইসব জালিম মহল আমাদের ইসলামের মধ্যে ঢুকতে পারবে না। আমি যত ওয়াজ করি হিন্দুদের বিপক্ষে, আমি যত ওয়াজ করি খ্রিস্টানদের বিপক্ষে, আমি যত ওয়াজ করি ইহুদি নাসারার বিপক্ষে, যত আমার ওয়াজে ততক্ষণ পর্যন্ত কামে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে তার মোহরকে মারা হয়। চলে বলেন সুবহানাল্লাহ।
তাইলে আমরা বুঝলাম যে একজন ইমানদারের ইমানের দাবি, একজন ইমানদার দুনিয়ার টাকা সত্ত্বে দুনিয়ার কিয়ামত হইত নাই। আপনারা আল্লাহ ইজ্জতি বানাইছে এই ইমানদার কোন বলে কোরআন শরীফের মতো অনেক জায়গার মধ্যে উল্লেখ আল্লাহ করছে। এতই আপনাকে আমাকে যে আল্লাহ এত মর্যাদা দিলা, এমনকি আলিম উলামাদেরকে একটু সেভিং করছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নবীর ওয়ারিস, তারা কোরআন এবং যে যুগে নবী নাই ওই যুগে ইসলাম প্রচার কে করবে? আলিম উলামা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম উলামা ইসলামের প্রচার করবে। ইসলামের প্রচার করতে যাইয়া অনেক পাপ কাজকে লিপ্ত হতে হবে, ওই পাপ কাজ থেকে লিপ্ত হয়ে ওই পাপ মানুষকে ভালো করে আনতে হবে। এটা আমাদের কর্তব্য। মুসলমানের কর্তব্য হইল একটা বেদুইনের কাছে যাওয়া, গিয়ে তাকে ওই একটু বুঝাই বাজাইয়া ছাল্লা মাল্লা দিয়া যেভাবে সঠিক পথে আনে, ওটার তো হয়েছে ইসলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এই সমাজ বর্তমান প্রেক্ষাপট সমাজ, বর্তমান শিক্ষিত সমাজ, কিন্তু আমাদের শিক্ষা আছে কিন্তু আমাদের শিক্ষার গুণ নেই। বাস্তব না? শিক্ষা আমরা অর্জন করছি ঠিক, শিক্ষার গুণ নেই। আগের যুগের মানুষের, আপনারা মুরব্বী যারা আছেন আপনারা বলতে পারবেন, আগের যুগের মানুষের শিক্ষা ছিল না, কিন্তু তাদের কাছে যে মানবতা, সামাজিকতা, ভদ্রতা, নম্রতা ছিল, আমরা আজকে লেখাপড়া করে হাজার হাজার ডিগ্রি অর্জন করে এর 100 1 ভাগ মর্যাদা মানুষকে দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এক ভাগ মানুষকে দিতে চাই না। মানুষকে ইজ্জত দিলে কি আপনার ইজ্জতটা কমে যাবে? কখনো না। এটা কোনোদিন মনে করবেন না, এটা ভাবনাই করবেন না। যখন আপনি মানুষকে ইজ্জত দিবেন, আল্লাহ পাকে আপনার ইজ্জতকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দারে তোমরা গুনাহ করছো, নাফরমানি করছো, তোমরা গুনাহ করতে করতে জীবনকে বরবাদ করে ফেলছো, কিন্তু রে বান্দা এক্সাম্পল বোঝানোর জন্য দিয়ে যাই, ওরে মুসলমান আল্লাহর গোলাম নবীর আসে জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত আপনি আমি গুনাহ করে ভরপুর করছি, একটা সুই ঢুকাইবার মতো ছিদ্র নাই, গুনাহ করতে করতে শেষ। কিন্তু আল্লাহ বলেন, ও বান্দারা রে, এত গুনাহ করছো, আমি আল্লাহর কাছ থেকে তোমরা নিরাশ হইও না। আমি আল্লাহ চাইলে জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত যেই পরিমাণ গুনাহ করছো, আমি আল্লাহ চাইলে এই গুনাহ মুহূর্তে মাফ করে দিতে পারি। হযরতে মুসা আলাইহিস সালামের একটা যুগের একটা কথা না বললে হয় না। মুসা, সংক্ষেপে বলবো, সময় সংকীর্ণ। মুসা আলাইহিস সালামের যুগে ওই মরুভূমি, সারা মরুভূমি হয়ে গেছে, বৃষ্টি নাই 12 বছর। কয় বছর? 12 বছর বৃষ্টি নাই। পানির ব্যাংক কয়দিন থাকতে পারে? ব্যাংক ছাড়া, পানি ছাড়া 12 বছর হয়ে গেছে। 12 বছর হয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখলেন মুসা আলাইহিস সালাম রাস্তার দিকে যাইতেছেন, ব্যাংক আল্লাহর কাছে আরজি করছে, আল্লাহ আমার ব্যাংকের জবানটা খুলিয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাংকের জবান খুলিয়া দিল আল্লাহ। ডাক দিয়া কয়, ওরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তুমি আল্লাহর সাথে কথা বলবা, তোর পাহাড়ে যাইতেছো, আল্লাহকে গিয়া বইল 12টা বছর হয়ে গেল, আল্লাহ রহমতের জরি বর্ষণ করে নাই, আমরা বেগুলা আমরা হায়তাস হয়ে আছি, এখন মারা যাব না তখন মারা যাব, একটা কথার জবাব নিয়ে আইবাই, আল্লাহরে জিগাইবাই, আল্লাহ মেঘ দিবানি, আর যদি দেন কোন দিন দিবা, যদি না দেন কয় দিন করে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি রাখলেন, মাবুদ 18,000 মাখলুকাতের মধ্যে একটা মাখলুক হইল ব্যাঙ। আমি আসার সময় ব্যাঙে একটা আরজি রাখছে, 12টা বছর অতিবাহিত হয়েছে, বৃষ্টি দেন নাই, মেঘ দেন নাই, কিন্তু ওই ব্যাঙে বলছে ওইটার জবাবটা দেওয়ার জন্য, ওগো মাবুদ, আবার বলছে
কোন দিন দিবা বলতাম, না দিলে কতদিন পরে দিবা তাও বলতাম। আল্লাহ একটা ফয়সালা করে দাও। আল্লাহ বললেন, ও আল্লাহ আমার পয়গম্বর মুসা, তুমি গিয়া বেঙ্গরে হইও, যে 12 বছরে বেঙ্গরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের পানি দুনিয়ার জমিনে দিছি না, আরো 12 বছর পরে আমি বৃষ্টি দিব। আমরা যদি একটা রোগ হয়, রোগ হওয়ার পরে ডাক্তারও যাই, ডাক্তারও যাওয়ার পরে আমরা টেস্ট দেওয়ার পরে শেষ চিকিৎসা হয় আপনার অপারেশন। হয়নি না হয় না, বেঙ্গল অপারেশন ওরা বাকি হয়েছে, কি কথা ওনারও বেন তারপরে মশালে চললাম, মনে মনে চিন্তা করেন, যদি আমার কথা বলিয়া যদি পেটটা যদি মারা যায় যে আমি তাই হয়েছি, হয় না? সুবহানাল্লাহ। আমরা মুসলমান আজকে কিনা চিন্তা করি, দেখিলে আমরা সম্পদ পারত, কিলা হবরে মারিয়া আমি করলে বইতাম, কিলা হবরে জহ পুরাল মারতাম, কিলা হবরে অপমান করতাম, কিলা দুনিয়াটাকে তারা উঠাইতাম। আজকে বর্তমান শিক্ষিত সমাজ, সত্যি কথা আল্লাহর মসজিদ লিম্বর বইয়া কইলাম, বাপর কাছে ছেলের কোনো নিরাপত্তা নাই, ছেলের কাছে বাপর কোনো নিরাপত্তা নাই। দুনিয়ায় আমরা ওখানে পাগল বানাইছে, বাস্তব নাই বিষয়টা। ও কিছুদিন আগে দেখলাম বাপরে হারি দিতে সম্পদ লাগে। কোন দুনিয়াতে আমরা বসবাস করি? আমরা চাই বাদ মানুষকে বাধা হয়, এটা আমরা কর্তব্য। আপনি দেখাইতে পারে 2 দিন যাই, আপনার এলাকার সব আলোচনা হবো, দেখাইতে হবে সম্ভব। অথচ আপনার উদ্দেশ্য দেখাইতে কিনা করা, বাধা করা উদ্দেশ্য। অনেক সময় আপনার করেন না, সত্য কথা একটা হওয়া লাগে যে আমরা অনেক সময় শুক্র বাড়ি আমরা ভাত খাই না, কথা খাই। আপনার এলাকাতে আছে, সব এলাকাতে আছে, আমার গ্রাম আছে, আমি মুফতি নাই, আমার গ্রাম আছে, আমার মসজিদ কঠিন আছে। আমরা ভাত খাবার পরে দাওয়াত খাই, দাওয়াতে যাও আমরা হাত দিয়ে আনি, তখন আমরা নিয়ে মাসের সব আলোচনা করে, তারা শুক্রর বিপক্ষে গুষ্কর বিপক্ষে বাস করে, তারা দেখা যায় শুক্র ভাই আগে যায় না, অত লম্বা দোয়া হয় না। আপনার লেখা করি না, আপনাদের পায়ের মধ্যে আমার হাত জড়িয়ে কাবলি মুসলমান আল্লাহর গোলাম মনে রাখবেন, যদি পারেন করার আগ পর্যন্ত এই আমল করবেন। যদি কোনো আলেম যদি শুকরের বাড়ি গিয়া ভাত খায়, তার লক্ষ্য যদি তাকে বেশি টাকা দিবে, নাম্বার দেওয়া কোনো বেশি টাকা দিবে, তাইলে এটা আলিম না কর্মটা, আমি কিছু বলি না, এটা আলিম, এটা জাহিল। আর যদি আলিমের অন্তরে থাকে আল্লাহ, যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমি শুকরের বাড়ি যাইতেছি, দোয়া তুমি মনিবর দরবার করতেছি, ওই শুকরকে তুমি হেদায়েত নসিব করো। ওই উদ্দেশ্য আমাদের অন্তরে থাকতে হবে। যাই হোক, আমার আলোচনা ছিল কোথায়? মুসা আলাইহিস সালাম, কথা মনে রাখবেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম ডরাই আসতেছেন, যেভাবে বেঙ্কারে পানিতে যাইতে পারেন, হঠাৎ করে বেন সামনে আল্লাহর পয়গম্বর, আল্লাহ কি বলছে? মুসা আলাইহিস সালাম মনে মনে আইতা, যদি এই মুহূর্তে এই কথা বলি বেনটা মারা যায়, তাইলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? বেনকে বলে, আল্লাহর পয়গম্বর তুমি ভয় পাইও না, তুমি ভয় পাইও না, আল্লাহ যে কথা কইছেন তুমি সত্য করিয়া ওই কথা হো, তুমি ভয় পাওয়ার দরকার নাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামে কইলা, ওরে আল্লাহর মাখলুক, আল্লাহ কইছেন যে 12 বছর বৃষ্টি দিছেন না, মেঘ দিছেন না, আরো 12 বছর পরে বৃষ্টি দিবা। চলে বলেন সুবহানাল্লাহ। ওই কথা শুনিয়া বেঙ্গের শরীরে যে পরিমাণ জান আসলো, যে পরিমাণ শক্তি এবং শরীর তেজ আসলো, উঠিয়া ফাল মারে হয়েছে আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ হওয়ার সাথে সাথে আল্লাহর রহমতের মধ্যে জুস খাই নিছে, জুস খাওয়ার সাথে সাথে দুনিয়ার জমিন বৃষ্টি নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ হইতে আমরা কষ্ট পাই, সুবহানাল্লাহ হইতে কষ্ট পাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কইতে আমরা কষ্ট পাই। অনেক আছে আমরা বাধা দেই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এগুলো হওয়া যাইতো নাই। যাই হোক, হাজিরিনে কেরাম, আমার মেন বিষয়গুলো হইছে যে আপনারা এই একজন ইমানদারের যে ইমানের দাবিগুলো আছে, সেই দাবির উপরে আমরা থাকতে পারি, ভালো আমল করতে পারি, একজন মানুষের সমালোচনা না করে ওই মানুষকে বুঝিয়ে আনতে পারি, ইসলামের দাওয়াত দিতে পারি, বাদ মানুষকে বালা করা উসিলা আমরা আল্লাহ পাকে
ফয়সালা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে দেখারে আলমে যেন আপনাকে